এটা আমাদের পূর্বপুরুষরা বিক্রি করে আইছে, এখন আমরা ধরে রাখছি। এটা পার পিস 5 টাকা। আর একটু ছোট আছে স্মল সাইজ, এটা হলো আপনার 4 টাকা। এটা পাইবেন, প্রচুর পরিমাণ চলে। তখন আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এত পরিমাণ বিক্রি হয়। এটা পুরান ঢাকার লোক কিভাবে খায় এটা, এটার একটা অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে। এটা যে কেউ বানাইতে পারবো না। এটা এখন ধরতে গেলে ইন্টারন্যাশনাল হয়ে গেছে। আমরাও অনেকজনে বিদেশ যায়, এখন লিয়া যায় এখান থেকে। 500 বছর আগের এই জিনিসটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার, যার নাম মাছের বড়া। এটা আমাদের পূর্বপুরুষরা বিক্রি করে আইছে, এখন আমরা ধরে রাখছি। এখন স্বল্প দোকান আছে, আগে বেশি দোকান ছিল। এটা পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার। এটার নাম মাছের বড়া, মাছ কালা ডাইল আর পোলার চাল দিয়ে বানানো। এটা আগে সিজনে বিক্রি হতো, এখন 12 মাস বিক্রি হয়। যেরকম আমাদের পুরানা নিমকি মুরলি খায়, তেমন মাছের বড়া খায়। পুরান ঢাকার লোক এটার অনেক পছন্দ করে। আপনি কতদিন ধরে এই ব্যবসা করেন? আমরা 20-22 বছর ধরে বিক্রি করতেছি। এনার আব্বা করছে, মানে আমগো চাচা করছে, এখন এই যে আমার ভাই করতেছে, আমরাও করতেছি। এটা হলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার। দিনে কত সংখ্যক বড়া বানানো হয়? এই যে 15 কেজি খামির করছে, এই 15 কেজি খামির এই যে সারাদিনে বেচা শেষ। বাই কোনো সিস্টেম নাই, টাটকা বেচতেছে, টাটকা বানাইতেছে। এই এক দোকান, ওই এক দোকান, এগুলা পুরানো দোকান। আজকে থেকে 400-500 বছর আগের থেকে এটা হয়েছে, মোগল আমল থেকে এগুলো হয়েছে। এটা ঐতিহ্য হয়েছে, পুরান ঢাকার লোক এটার প্রাধান্য দিচ্ছে। মানে ওই যে পনির খায়, নিমকি মুরলি খায়, মিরচিনি মুরলি, এটার মধ্যে এটাও পড়ছে। আচার খায়, এটার মধ্যে পড়ছে। সুগার রুটি খায়, সুগার রুটির সাথে এটা কম্পেয়ার করতে পারেন আপনি। এটা অনেক আগের ঐতিহ্য, আজকে 400 বছর হয়েছে। কয়জন কাজ করে? এখানে বর্তমানে 4 জন কাজ করতেছে। 1 2 3 4, এই 4 জন কাজ করতেছে। আর মহাজন একজন বিক্রি করতেছে আমরা। এটা পার পিস 5 টাকা। আর একটু ছোট আছে স্মল সাইজ, এটা হলো আপনার 4 টাকা। 80 টাকা কুড়ি, 100 টাকা কুড়ি। এটা আপনি আমাদের এখন স্বল্প দোকান। যখন দেখা যায় ঈদ তাহার, কুরবানি, রমজান মাসের ঈদের 4 দিন, মহরমের মেলা 10 দিন, এটা পাইবেন, প্রচুর পরিমাণ চলে। তখন আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এত পরিমাণ বিক্রি হয়। এটা পুরান ঢাকার লোক কিভাবে খায় এটা, তখন বুঝতে পারবেন। এখন তো 12 মাস অল্প। প্রক্রিয়াটা একটু বলতে পারবেন? বানানোর প্রক্রিয়া ওই যে আপনি দেখেন, এটার একটা অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে। এটা যে কেউ বানাইতে পারবো না, এটা আপনি পারবেন না চাইলেই বানাইতে। এটা যে অভিজ্ঞ লোক, এরা ছাড়া অন্য কেউ বানাইতে পারবো না। হাত দিয়ে আপনি পিঠা বানান? হ্যাঁ। এটা আগে কলা পাতা ছিল, এখন প্লাস্টিক হয়েছে, একটু আপডেট হয়েছে, 5G চলতেছে আর কি। কাঁচা উঠাইছে দেখছেন, এটা উঠে এখন ফুলাইতেছে। এখন এটা কালার করবার লেগা, পরে আবার তেল আরো বেশি করে পরিষ্কার তেল দিয়া তখন এটা দিব। তখন একবার এক ফুল হইবে, এক টুকরি। বলছিলেন যে ঘি লাগে, মানে কি সংখ্যক, কি পরিমাণ ঘি লাগে? ঘি লাগে আপনার তেলের পরিমাণ। এখন তো দাম বেশি, তখন স্বল্প দেয়। ঘিটা দিলে মালটা একটু মচমচে হয়, এর জন্য অল্প দেয় আর কি, কম দেয়। তেলটা যেন, এই মালটা যেন যে মচমচে হয়েছে, খাস্তা হয়েছে, এটা এই কারণে হয়। একটু ঘি দেয় তেলের মধ্যে, নাহলে তো মচমচে হইব না। এই কারণে একটু দেওয়া লাগে। এই যে শ্রমিকদের মজুরি কেমন দেওয়া লাগে? এক একজনের মজুরি ধরেন 800 আছে, 600 আছে, 700 আছে। কাজ বুঝে এই জন্য পোলটাইতে আছে, ইনার হলো 600, ইনি ছাড়তে আছে, ইনার হলো 800। এটা এখন ধরতে গেলে ইন্টারন্যাশনাল হয়ে গেছে। আমরাও অনেকজনে বিদেশ যায়, এখন লিয়া যায় এখান থেকে। পুরান ঢাকার লোক যারা বাইরে গেলে, তখন দেওয়া যায় এখান থেকে লিয়া যায়। ওদিকে লোক থাকে, পুরান ঢাকার লোক থাকে না বাইরে, তখন এগুলা লিয়া যায় ডিব্বা করে, যেন বাতাসটা না লাগে। বাতাস লাগলে এটা পোতাই যাবো গা। এটা ডিব্বা করে, ডানো ডিব্বা আছে, ডিব্বাতে করে, বরমে করে, কন্টেনারে করে নিয়ে যায়। বিদেশে যায়, এখন বিদেশেও খায়। কিন্তু এটা দেখেন, এটা আমাদের বাংলাদেশ, ঢাকার একটা গর্ব। এটা অন্য কোনো কোথাও পাবেন না এই জিনিস, আমরা ওই পুরান ঢাকার মধ্যে পাইবেন। আপনি বাংলাদেশের, হ্যাঁ, লোকেশনটা হলো চকবাজার, পুরান ঢাকা চকবাজার, লালবাগের মধ্যে এটা পাইবেন। এছাড়া পুরান এরিয়ার মধ্যে, পুরান ঢাকার মধ্যে পাইবেন। এছাড়া আর কোনো জায়গায় পাইবেন না। যেটি পাইবেন ওটা পিটি মোটা, ওটা আমাদের মতো হয় না, এরকম পাতলা হয় না, এরকম খাস্তা হয় না, সুন্দর হয় না। খাওয়ার মধ্যে একটা মজা আছে। যে দেখেন, এটা মাছ কালা ডাইল, পোলার চাইল, এটার মধ্যে খাওয়ার মধ্যে একটা তৃপ্তি আছে। কি দেওয়া হয়? হ্যাঁ, মশলা দেওয়া হয়, একটু মরিচের ফাঁকি দেওয়া হয়, একটু আদা রসুন দেওয়া হয়, মানে এটা ঘিরানোর জন্য আর কি। আপনি কত বছর ধরে এটা বানাচ্ছেন? এটা আমি মনে করেন আজকে 30 বছর ধরে কাজ করতে আছি। এটা কিভাবে খায়, কিভাবে মূলত? এটা হলো নিমকি জাতীয়, নিমকির মতনই খায়। পুরান ঢাকার এটা কিভাবে খায়? এটা পুরান ঢাকার এইভাবেই খায়, শুধু খায়। আপনি কতক্ষণ, মানে কতক্ষণে কয়টা বানাইতে পারবেন? এই মনে করেন আপনার আধা ঘন্টার মধ্যে মনে করেন 2 কুড়ি বানানো হবে। এই ব্যবসা কতদিন ধরে করছেন? আমি প্রায় 35 বছর ধরে। 14 বছর ধরে। এর আগে কেউ করতাম না? আমার বাবা ছিল। এই ব্যবসা উদ্বুদ্ধ কিভাবে হয়েছে? মানে এইটাই করতে? এটা তো আমি সঠিক বারবার বলতে পারবো না। আমার বাবারা ছিল, বাবাদের হাত ধরে আর প্রত্যেকদিনে বানান নাকি? প্রতিদিন। আচ্ছা, কি পরিমাণে বিক্রি হয়?
এটা বিক্রি ধরেন দোনো ইনপিট করা দিলে এক না আমদান করে না এক এক না আচ্ছা, কারা বেশি দেয় মানে পুরা এটা পুরো ঢাকায় মানুষ ঢাকার ঐতিহ্যবাহী খাবার এটা। পুরো ঢাকায় মানুষ